আসসালামু আলাইকুম। আমার সামনে যিনি আছেন উনি হচ্ছেন দুলাল মিয়া। দুলাল মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার, এখানে গ্রামের নাম হচ্ছে চর বোরাইবাড়ি এবং ইউনিয়ন হচ্ছে ভোগডাঙ্গা। জি। উনি এখানে একজন এলএসপি হিসেবে কাজ করেন। উনি মূলত লাইভস্টক নিয়ে কাজ করেন, তবে এআই টেকনিশিয়ান টেকনিশিয়ান। হিসেবে উনি বেশি পরিচিত। তো আমি যতটুকু জানি এই এলাকার মধ্যে আপনি লাইভস্টকের বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকেন। তো এবং আপনার বেশ এখানে নাম ডাক আছে, অনেকে আপনি সেবা নিচ্ছেন এবং আপনার সাথে কথা বলে আমি যেটা জেনেছি যে আপনি এটা অত্যন্ত আশাবাদী ভবিষ্যতে আপনি এটা ইনশাল্লাহ আপনার এই ব্যবসাটা বা আপনি যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এটা নিয়ে আরও সামনে যাবেন। তো আমি যে কথাগুলো বললাম বা আপনি কিছু বলবেন এই সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই দুলাল বলার ভাই, আছে। জি। তো আমি মোহাম্মদ দুলাল মিয়া, এআই টেকনিশিয়ান। আমি আমার পরিচয় দেই। এআইইটি প্রজেক্ট প্রাণী সম্পদ কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। হুম হুম। তো মূলত আমি প্রথমে বেকার ছিলাম। তো এখানে নিয়োগ থাকার পর আমি সরকারিভাবে আমি নিয়োগপ্রাপ্ত প্রজেক্টে হই। তারপর ওখান থেকে আমাদেরকে 6 মাস ট্রেনিং করা হাতে কলমে। আপনাকে 6 মাসের প্রশিক্ষণ দিয়েছেন? হ্যাঁ, জি। হ্যাঁ। 6 মাসের প্রশিক্ষণ দেওয়ার পর তারপরে আমাদের উপজেলা আবার ট্রেনিং করায়, মানে বাস্তবে আর কি ওনারা রূপান্তর করায় যে আমরা ওখানে কী শিখলাম না শিখলাম, এখানে তো আবার ওইভাবে প্র্যাকটিক্যাল করায়। ওকে। তারপরে ওরা ওই প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে যে কিছু সাপোর্ট দেয়, ক্যান, গান, তারপরে হলো আমাদের থার্মোপ্লাস, থার্মোমিটার, গবাদি পশুর কৃত্রিম প্রজনন করতে গেলে যা যা লাগে আর কি আমাদের প্রশিক্ষণ থেকে শুরু করে এই সবটুকু আমাদেরকে আর কি ওখান থেকে সাপোর্ট দেওয়া হয়। তো আমরা মোটামুটিভাবে এইভাবে কাজ করতেছি। তো আমি যেভাবে কাজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আমার যে ফিল্ড লেভেলটা আছে মোটামুটি আমি ভালো কাজ করতেছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালোই চলতেছি, কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমার চেষ্টা আছে যে আমার এই কাজের বিস্তার জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেক্টরের জন্য আমি এইভাবে কাজ করতে পারি। ওকে, আপনার লাইভস্টকের আপনি বলছেন সরকারি প্রাণী সম্পদ বিভাগ থেকে আপনি একটা 6 মাসের প্রশিক্ষণ পেয়েছেন। জি, জি। তো এখানে ইনক্লুসিভ ডেফিনেটলি আপনি অনেক ধরনের প্রশিক্ষণ আপনি 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 হাতে কলমে অবশ্যই জেনেছেন, শিখেছেন এবং আপনি এও বলেছেন এই এলাকার মধ্যে অর্থাৎ কুড়িগ্রাম সদর এলাকার মধ্যে বা ভোগডাঙ্গা ইউনিয়নে। মানে ভোগডাঙ্গা ইউনিয়নে আপনার বেশ নাম ডাক আছে, ওনারা জানছে। তো জিনিসটা তো এরকমই, ধরেন আপনি যত মানুষকে সার্ভিস দিবেন, আপনার কাছে যত মানুষ সেবা পাবে, মানুষ কিন্তু আপনার মুখী হবে, আপনার কাছে আরও যেতে চাইবে। তো আপনার এইসব নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাটা কি আপনি যদি একটু বলতেন? তো ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের দেশে প্রাণীজ আমিষ পুষ্টি যেটা আছে, তো আমার মতো সারা বাংলাদেশে 5272 জন আমাদের বাংলাদেশে এআই টেকনিশিয়ান আছে সরকারিভাবে। সরকারিভাবে সারা বাংলাদেশে 5272 জন এআই টেকনিশিয়ান আছে, এআই টেকনিশিয়ান আছেন। এবার ওকে। সেম আমার মতো ট্রেনিং প্রাপ্ত আমাদের মতো ওই ওকে। সরঞ্জামের সাপোর্ট পাইছে, জি। এভাবে কাজ করতেছে। জি। তো এই কাজ করার মানে আলোকে যে আমাদের দেশের যে প্রাণীজ পুষ্টি আছে, অর্থাৎ আমাদের এখন আর বাইরের দেশ থেকে কিন্তু গবাদি পশু নিয়ে এসে কোরবানি দেওয়া লাগে না। ওকে। এইটা কিন্তু আমাদের একটা বিশাল একটা সাপোর্ট। অবশ্যই সেটা আমাদের একমাত্র এআই টেকনিশিয়ান যারা আমরা আছি, জি জি এই বাংলাদেশের মধ্যে এটাই কিন্তু একটা আমরা এই মূলত একটা গর্বের বিষয়। আমরা এই কাজ করে কিন্তু আমাদের এই গত 5 বছর থেকে বা তারও বেশি আমাদের এই দেশে আর বাইরের থেকে কোনো গবাদি পশু আমদানি করা লাগে না। ধন্যবাদ জানাই আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার আপনার ব্যক্তিগত পরিকল্পনাটা কি, আপনি এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান, ভবিষ্যতে কি ধরনের কি উচ্চতায় আপনি পৌঁছতে চান, আপনি যদি একটু বলতেন। আমি আমি আমার বর্তমানে যে লেভেলে আছি, তো আলহামদুলিল্লাহ, তো আমার আরও আশা আছে যে আমি আমার ভোগডাঙ্গা ইউনিয়নের কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের এআই সরকারি টেকনিশিয়ান। তো মূলত আমি যে কাজটা করতেছি আমার আরও আশা আছে যে আমি আরও মানে সুদূর পরিসরে মানুষের সেবা দিতে পারি, জন্য আমার কাজটা আরও বৃদ্ধি করতে চাই। ওকে। যাতে যেন মানুষের উপকার হয় বা একটু সেবা পায়, ওকে। এটা নিয়ে একটু ভালো লাগে আর কি আমার, যাতে যেন এই পেশায় আমি নিয়োজিত থাকতে পারি। নিজেকে খুব ভালো লাগে সব সময় আর কি। এই পেশাটা নিয়ে আমি গর্ব করি যে আমি এই পেশাটায় যুক্ত আছি, গবাদি পশুর সেবা করতেছি, মানুষের একটু উপকার হয় বা আমারও একটু আর্থিক ইয়ে হয়। তো সেক্ষেত্রে আর কি আমার আরও ইচ্ছা আছে যে আমার আরও বিস্তারিত কাজ করার জন্য। ওকে, আমরা চাই যে আপনি আরও বেশি জানুন, শিখুন, বুঝুন, মানুষকে আপনার এই ধরনের সেবা দেন। আমি যে কথাটা বললাম যে মানুষ যখন বুঝবে যে আপনার কাছে গেলে তারা বেনিফিট পাবে, তারা কিন্তু আপনার কাছেই আসবে। তো যে কথাটা বলে আমি আরম্ভ করেছিলাম যে আপনিও বলেছেন যে বাংলাদেশে একসময় কিন্তু গবাদি পশুর আমিষের প্রচুর সমস্যা ছিল বা আমাদের অভাব ছিল। এখন আপনাদের যে মানে লাইভস্টকের যে এখানে সরকারিভাবে মানে আপনার হচ্ছে সুপরিকল্পিতভাবে যে প্রশিক্ষণের মাধ্যমে যে আপনাদের মতো গ্রামের বিভিন্ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে
এলএসপি ডেভেলপ করেছে, আমার ধারণা এটা সামনের দিকে আরো সুন্দর হবে। এআই টেকনিশিয়ান। আমরা সেটা আশা করি। এআই টেকনিশিয়ান যারা আপনারা আছেন, মানে একটা সময় তো শুধুমাত্র দুই একটা অর্গানাইজেশন ছাড়া এগুলি কেউ মানে ব্যবহার করতে জানতো না, কিন্তু এখন প্রচুর মানুষ ব্যবহার করছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনার মতো এই গ্রামে গঞ্জ এলাকাতে। তো আমরা অবশ্যই আশা করি যে আপনার স্বপ্ন সফল হোক, এবং আপনার মাধ্যমে অবশ্যই আপনার এখানে ব্যবসা তো হবেই, এবং আপনার মাধ্যমে আপনার প্র্যাকটিসের মাধ্যমে, আপনার সেবার মাধ্যমে এই ভোগদাগা ইউনিয়ন এটা আরও তারা উপকার পাক এবং তারা আরও বেনিফিট হোক, এবং আপনার নাম ডাক চারদিকে অবশ্যই ছড়িয়ে যাক, সেটা কামনা করছি। তো দুলাল ভাই, আপনি আমাদের আজকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরাও চাই যে আমাদের এই ইউটিউবে যারা এগুলো দেখবে, আপনার মানে মানুষ আরও জানতে পারবে, আপনার বেনিফিট হবে। তো থ্যাঙ্কস টু দুলাল ভাই আপনার ঠিক আছে, সহযোগিতার জন্য। আপনাকে থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।